হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজও একটা দুর্দান্ত স্বাদের একটু নতুন বা অন্য ধরনের পটলের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো পটল ও মুগ দিয়ে বানানো। তো প্রথমেই দেখুন, শুকনো খোলায় 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিলাম, 1/2 চামচ গোলমরিচ বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি, গুঁড়িয়ে নেব। এরপর দেখুন কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। পটলগুলো আগে থেকে এই যে এরকমভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বলতে বলতেই দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, এলাচ আর একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেবো, দেখুন এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম, সেটা দিয়ে দিলাম। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দেব টমেটো কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে, এটাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। এরপর শুকনো মশলা দিয়ে দিলাম, তার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য আছে কাশ্মীরি লঙ্কা। তো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে থাকবো। দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর আগে থেকেই দেখুন 1 কাপ মুগ ডাল আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পটল আর কলাইটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখুন কতটা সুন্দর আমার বেশ কষানো হয়ে গেছে। এরপর এটাকে জল দিয়ে দেব, প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দিয়ে দিলাম 1 চামচ মিচড়ি। মিচড়ির পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, একটু মিষ্টি দিলে বেশ খেতে কিন্তু ভালো লাগে। তো দেখতেই পেলেন কতটা সুন্দর কলাই পটল সব সিদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এরপর প্রথমেই যে মশলাটা ভেজেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, ভাত রুটি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।